পয়লা বৈশাখ আমাদের বাঙালির প্রধান উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে উৎসব পালন করা হয়। সবাই নানা রং ও রূপে সেজেছে। বাংলা নববর্ষে এসেছে নতুন রূপে। যাই হোক, আমি পয়লা বৈশাখের আগের দিন রাত্রে ফ্রিজ থেকে মাংস বের করে পরিষ্কার করে ধুয়ে সমস্ত মশলা মাখিয়ে আমি এখন মাংসটা চুলার উপর বসিয়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আলু দিয়ে ভালোভাবে কষিয়ে আমি ঝোল দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে আমার মাংস রান্না। ফ্রিজে ছোট ছোট 3টা ইলিশ মাছ ছিল আর একটা লেজ ছিল, সেটাই সকালবেলা ভোরে উঠে বের করে নিয়েছি। এখন বাজারে ইলিশ মাছের প্রচুর দাম, টাকাও নেই আর কেনার ইচ্ছাও নাই। যা আছে সেটাই আমাদের এবারের পহেলা বৈশাখ চলে যাবে এবং পান্তা খাওয়া হবে। যাই হোক, আমি মশলা মাখিয়ে ইলিশ মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি। পাশের চুলায় আলু পোড়াতে দিয়েছি। পোড়া আলু দিয়ে ভর্তা অনেক মজা। পোড়া আলু ভর্তা করলে এত টেস্ট হয়। আলু পোড়ানো হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করব। শুকনো ঝাল দিয়ে পেঁয়াজ মাখিয়ে নিয়েছি, আলুগুলো চটকিয়ে নিয়েছি। এখন ভর্তাটা করে আমরা পান্তা ভাত খেয়ে বের হয়ে যাব। আমার মেয়ের স্কুলে মেলা বসেছে, সেই মেলা দেখতে যাব। যাই হোক, অল্প করে খেতে বসেছি, খেয়েই রেডি হয়ে চলে যাব, কেননা দেরি হলে প্রচুর ভিড় হবে। আর টেবিলে সাজিয়ে রেখে যাব, বাসার সবাই খাবে। এই তো আমরা মেলায় চলে এসেছি। অনেক সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে, দেখে খুবই ভালো লাগছে। এখানে উঠেছে গ্রামোফোন, এখন এগুলো দেখাই পাওয়া যায় না। আলাদিনের প্রদীপ, তারপর উঠেছে কাঁসার জিনিসপত্র, পানদানি, কাঁসার গ্লাস, বাটি, কুপিপাত্তি, কলস ছিল, বদনা ছিল, কাঁসার প্লেট ছিল, মাটির অনেক জিনিসপত্র ছিল, সুপারি কাটা সর্তা ছিল, বাঁশি ছিল, হামানদিস্তা ছিল এবং খড়ম ছিল। এই খড়ম আমার দাদা অনেক আগে পায়ে দিত, পায়ে দিয়ে কলপার যেত, খটখট খটখট করে শব্দ হতো। দেখতেও ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো। আর ছিল মাছ ধরার পলো এবং মাছ রাখার জন্য ডোলা ছিল, কৃষক মাথায় দেয় মাথাল, আর ছিল বিড়ালের ঘর। আরও ছিল পলো দিয়ে মাছ ধরে। এগুলো দেখতে আসলে খুবই সুন্দর। এগুলো বাচ্চারা দেখে খুবই মজা পেয়েছে। ঐতিহ্যবাহী জিনিসগুলো এখন বিলীন হয়ে যাচ্ছে, এখন এগুলো দেখাই পাওয়া যায় না।